যুদ্ধ মানে রক্তপাত, মানুষের জীবনহানি এবং অজস্র অর্থের ক্ষয়ক্ষতি। যুদ্ধ মানে একটি বিধ্বংসী কার্যক্রম। প্রতিদিন সেহরি খাওয়ার পর কিছু সময় একটু চোখ বোলায় যে কোনো সুসংবাদ পাওয়া যায় কিনা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে কি নারকীয় তাণ্ডব চলছে ইসরায়েলি বাহিনীর এবং যুক্তরাষ্ট্রের। তো আজকে যে খবরটি আপনাদেরকে একটু সংক্ষেপে দিব সেটি হচ্ছে এর মধ্যে প্রথমে একটু দুঃসংবাদ দিয়ে রাখি যে এই যে যুদ্ধে দীর্ঘ কয়েকদিনের যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি হতাহত হয়েছে এবং মৃত্যুর সংখ্যাও ইরানে বেশি। ইরানে এখন পর্যন্ত ১৩০০-র অধিক মানুষ প্রাণ হারিয়েছে, বেসামরিক আর কি। এছাড়া এরপরে লেবাননে প্রায় ৩৫০-র মতো মানুষ নিহত হয়েছে, সাধারণ মানুষ, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে। এছাড়া তবে ইসরায়েলে আসলে খুব বেশি নিহতের খবর আসলে নেই, ১০ জনের নিচে তারা বলছে। এবং মার্কিন বেশ কয়েকজন সেনা, ১০ জনের মতো সেনা নিহত হয়েছে এ যাবৎ, এরকম খবর গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে। আসলে কোনো মৃত্যুই কাম্য নয়। এর মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো ইরানের যে সবচেয়ে বড় তেল রিফাইনারি বা তেল শোধনাগার, সেই শোধনাগারে হামলা করেছে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইরানের আকাশ একেবারে ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। খবরে বলা হচ্ছে যে ইরানের আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে নিচে বা জমিনে এক ধরনের কালো, মানে ঘোলা বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টি আবার গণমাধ্যমে অ্যাসিড বৃষ্টি হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে, যেটি ইরান জুড়ে গণমাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হচ্ছে। মানুষ যেন এই অ্যাসিড বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘর থেকে বের না হয়। আসলে তাহলে বোঝেন যে কী ভয়াবহ এক পরিস্থিতি গোটা দেশটার উপরে। তবে ইরান কিন্তু আসলে কোনোভাবেই দমে যাওয়ার পাত্র না। ইরান যুদ্ধ চালিয়ে যাবে এবং আই হোপ যে আসলে মুসলমানরা যে আত্মবিশ্বাসী এবং ইরান যে আত্মবিশ্বাস নিয়ে এই যুদ্ধের ময়দান নেমেছে, ইরান এই যুদ্ধের শেষ না দেখা পর্যন্ত ছাড়বে না। বিভিন্ন সময় তাদের যে আত্মবিশ্বাসী কথাবার্তা এবং তাদের যে যুদ্ধের ধরন, তাদের অতীত যে সমস্ত ইতিহাস, সব কিছু বিচার বিশ্লেষণ করলে খুব সহজে বোঝা যায়, বা অতীত ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় যে পারস্যের যে ধরন নাগরিকদের, এদের ইতিহাস বলে যে এরা কখনো পরাজয় স্বীকার করে থেমে যায়নি। বিভিন্ন যুদ্ধে তারা সাময়িক পরাস্ত হলেও পরবর্তীতে আবারও তারা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করে বিজয় ছিনিয়ে নিয়েছে। সুতরাং বলা হচ্ছে যে মার্কিনিরা পরাস্ত হয়ে কখন তারা লেজ গুটিয়ে পালাবে বা ইসরায়েল লেজ গুটিয়ে পালাবে, সেই সময় এর অপেক্ষায় গোটা মুসলিম বিশ্ব, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এই প্রত্যাশা আশা করি বাস্তবে রূপ নেবে। মোটা দাগে কোনো জীবন হানি হোক, কোনো প্রাণহানি হোক, সেটা আমরা কেউই চাই না। এবং এই যে ইরানের যে তেল শোধনাগারে হামলা, এটি আসলে গোটা বিশ্বের জন্য মারাত্মক একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। কারণ তেল একটি প্রাকৃতিক সম্পদ। তারা যখন যুদ্ধে আসলে সুবিধা করতে পারছে না, ঠিক তখন আপনি দেখুন যে এরকম জঘন্য একটি কাজ করেছে। এবং
এতে আলটিমেটলি ক্ষতি কিন্তু গোটা বিশ্বের। তার মানে গোটা বিশ্বের মধ্যে এক ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধ যেটির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা, সেই পথে কি তাহলে হাঁটছে? এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। আশা করি এই প্রশ্নের উত্তর আসলে ইতিবাচক হবে না। আমরা কেউই এত বড় যুদ্ধ দেখতে চাই না। তবে আশা করব যে যারা অন্যায়ভাবে ইরানের ওপর যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তারাই এই যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে যাবে, তারাই ক্ষান্ত হবে। সেই সময় দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।